হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, চলে এলাম আজকে আমি তোমাদের সামনে এক থালা চিকেন নিয়ে। এখানে প্রায় 500 গ্রাম মতো চিকেন আছে। আর আমি আজকে বানাবো হচ্ছে উইন্টার স্পেশাল মেথি চিকেন। তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানাও, আমি একদম সিম্পল ওয়েতে বানাই। এটা যে কেউ তোমরা বানাতে পারবে। তো দেখো, প্রথমেই কড়াইতে তেল দিলাম, চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর নুন টুন কিচ্ছু দিইনি। কড়াইতে তেল দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন। তো তারপর দিয়ে দেবো একটা বড়ো সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে কড়াইতে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইটাতে পেঁয়াজ দিয়ে দুটো পেঁয়াজ দিলেই এনাফ 500 চিকেনের জন্য। আমি এখানে পুরোটাই 500 চিকেনের সব কিছু বলবো। আর দিয়ে দেবো একটা গোটা টমেটোটা একটু বড় সাইজেরই নিয়েছি। তো পেঁয়াজের সঙ্গেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো একটু গলতে সময় লাগে, তো তাই একদম যাতে গলে যায় তার জন্যই টমেটোটা দিয়ে দেবো। তো দেখো, পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ওই 6 কোয়া মতো রসুন আর অল্প একটু 1 ইঞ্চি মতো একটু আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে শুধু আদা আর রসুনের পেস্টটাই আমি আগে দিলাম, যাতে রসুনের তো খুব একটু স্মেল হয়, যেন খুব ভাজা ভাজা হয়ে রসুনের গন্ধটা চলে যায়। তো দেখো, আমি এবার ভালো করে আদা আর রসুনটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে আদা আর রসুনটাকে কষিয়ে নিচ্ছি। আদা আর রসুনটা কষানো হয়ে গেলে, আর টমেটোটাও আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আদা আর রসুনটা হয়ে গেলে তারপর আমি অন্যান্য গুঁড়ো মশলা অ্যাড করব। আর তোমাদের কাছে যদি টমেটো না থাকে, তোমরা এখানে টমেটো সসও ইউজ করতে পারো বা টমেটো কেচাপও ইউজ করতে পারো। স্বাদের কোনো রকম কোনো ডিফারেন্স হয় না। তো দেখো, আদা রসুনটা কিছুক্ষণ কষানোর পর আমি কিছু অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা গুঁড়ো মশলা। এখানে রয়েছে হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে রেড চিলি পাউডার। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে দিইনি। দিলে তোমাদের কালারটা বেশ ভালোই আসবে। তো আর না দিলেও কোনো ব্যাপার না। তো দেখো, আমি খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি, আর একটু জল দিয়ে কষাবে, যাতে মশলাটা নিচ থেকে লেগে বা পুড়ে না যায়। তো আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। এই মশলা কষানোর ওপরেই কিন্তু আসল টেস্টটা ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর সাইড দিয়ে খুব তেলও ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় আমি মাংস অ্যাড করে দেবো। মাংসটা অ্যাড করে মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে যাচ্ছে বা মাংস তেল ছাড়ছে পাশ থেকে, ততক্ষণ খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কষাচ্ছি। তো মাংস কষাতে কষাতে তোমরা এবার বলো দেখি যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই না তোমাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো, মাংসটা কিছুটা কষানোর পর আমি একটু সামান্য ওই লেবুর 4/2 ভাগ, অর্ধেক লেবু, আমি একটু লেবুর রসটা দিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তো তোমরা চিকেনটা ধুয়ে কিছুক্ষণ লেবু মাখিয়ে রাখতে পারো, তো চিকেনটা খুব সফট হয়, খেতে খুব ভালো হয়। তো লেবুটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, আর একটু একটু সিদ্ধও হয়ে গেছে। তো এমন অবস্থায় আমি এখানে আর কোনো জল অ্যাড করব না, আমি নর্মালি চাপা দিয়ে রেখে দেবো। তো চাপা দিলেই দেখবে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে যায়। আর হ্যাঁ, আর চেষ্টা করবে খুব ভালো করে ঢাকাটা দেওয়া, যেন কোনো রকম কোনো হাওয়া বেরোতেও না পারে, ঢুকতেও না পারে। তো দেখো, আমি ননস্টিকের যে ঢাকনাটা সেটা দিয়েছি বলে ওখানের ফুটোটাতে আমি একটা গোলমরিচ না, এটাকে লবঙ্গ বলে, লবঙ্গ দিয়ে দিলাম। তো দেখো, তারপর কতটা প্রায় 15 মিনিট পর কতটা পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছে। তো চিকেনটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এমন সময় আমি দিয়ে দেবো ওই 1 মুঠ মতো, 1 মুঠের থেকেও একটু বেশি মেথি শাক, যেটা মেথি শাক ভালো করে ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম, মেথি আর একটু সামান্য পরিমাণে ধনেপাতা। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে কাসৌরি মেথি থাকলে কাসৌরি মেথিও দিতে পারো, কিন্তু কাসৌরি মেথির থেকে তোমরা এইভাবে একদিন মেথি শাক দিয়ে করে দেখো, খুব ভালো হবে। একটি স্বাদের কোনো রকম কোনো পার্থক্য হয় না। তো দেখতেই পাচ্ছ, একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে। তো রেডি আমাদের মেথি চিকেন।
তো চলো, টাটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে। টাটা।